अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা গীতায় প্রতি সপ্তাহে গীতার আলোচনা করি, তাতে আমাদের খুব স্লো ধীরে ধীরে এগোচ্ছে। তিনটে যুক্তি যুদ্ধ করার সপক্ষে শ্রীকৃষ্ণ যে দিয়েছেন অর্জুনকে, সেগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। এরপর আমরা কর্মযোগ যেটা শুরু হবে, কর্ম এবং কর্মযোগ, সেদিকে এগোচ্ছি আস্তে আস্তে। প্রথম দিকে কয়েকটি শ্লোক আমরা পড়ি, যেগুলো আগের দিন আলোচনা করেছিলাম, সেগুলো দিয়ে আবার শুরু করব। हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भक्ष्यसि महीं तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चय। सुख दुःखे समे कृत्वा लाभालाभौ जया जयो ततो युद्धायुज्यस्य नैवं पापम् अवाप्स्यसि। एषा ते विहिता सांख्ये बुद्धि योगत्तिमां शृणु बुद्धा युक्त यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि। नेहाभिक्रमनाशस्ति प्रत्यवाय न विद्यते स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात्। এই শ্লোকগুলো আমাদের আলোচনা হয়েছে একরকম, তবু এখান থেকে আলোচনা শুরু করব। যুক্তি দেওয়ার পর, তিন রকম যুক্তি দেওয়ার পর শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি হয় যুদ্ধ যদি করো তাহলে দুটো লাভ হবে। এক হচ্ছে, হয় যদি জয় লাভ করো তাহলে তুমি স্বর্গে যাবে, আর যদি মানে ভোগ করবে, রাজ্য ভোগ করবে, ভোগ শেষে মহিম। আর যদি এই যুদ্ধে তোমার মৃত্যু হয় সম্মুখ সমরে, তাহলে শাস্ত্র অনুসারে তুমি স্বর্গে যাবে। তাই তুমি ওঠো, তার সঙ্গে উত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় নিশ্চয়, যুদ্ধের জন্য সংকল্প করো, তুমি ওঠো। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ করার পর অর্জুন প্রশ্ন না করলেও শ্রীকৃষ্ণ নিজে থেকেই আরেকটা স্টেপ এগিয়ে বলছেন, মানে কাজ, এবং কাজ করলে একটা ফল হয়, সেই ফল থেকে কিভাবে মুক্ত হওয়া যায় তারও স্টেপ। যেন এরকম অনেক জায়গায় আমরা পাবো যেখানে শ্রীকৃষ্ণ নিজে থেকেই প্রসঙ্গ আমাদের মন বুঝে, বা সেক্ষেত্রে অর্জুনের মন বুঝেই প্রসঙ্গ তুলে উত্তর দেবেন। এখানেও আমাদের মানসিক জগতের যে ক্রমগুলো আছে, উন্নতি যেভাবে হতে পারে, তার ক্রমগুলো নিজে থেকেই তুলে তুলে আনছেন শ্রীকৃষ্ণ, এবং সেগুলো পরপর বলছেন। প্রথম কথা হচ্ছে কর্ম। যুদ্ধ একটি ভয়ঙ্কর কর্ম, ঘোর কর্ম। ঘোর কর্ম মানে যুদ্ধের মতো ভয়ঙ্কর কর্ম হতে পারে না। একদম কর্ম বলতে এর চেয়ে বেশি এনগেজমেন্ট এবং দেহমন বুদ্ধি সবকিছু কিভাবে একদম সংযুক্ত হয়ে পড়ে এই কাজের সঙ্গে, সেটা সবচেয়ে ভয়ঙ্কর। ঘোর কর্মণি এরকম বলবেন, অন্য জায়গায় শব্দটা আছে। এই ঘোর কর্মে ভগবান নিয়োগ করছেন অর্জুনকে, শ্রীকৃষ্ণ। তো সেই কর্ম যদি মানে সবচেয়ে, মানে কর্মের দিক থেকে সবচেয়ে হাইয়েস্ট কর্ম হয়, অ্যাক্টিভিটি দিক থেকে লোয়েস্ট কর্ম যদি ধীর স্থির শান্ত চিন্তা হয়, তাহলে সেদিক থেকে এই ভয়ঙ্কর কর্ম দিয়েই শুরু করছেন ভগবান, যে এই কর্মের থেকে তোমার সুখ বা দুঃখ, লাভ বা অলাভ, জয় বা পরাজয় হতে পারে। সেক্ষেত্রে কিভাবে আমরা এগোবো, সেক্ষেত্রে অর্জুন কিভাবে এগোবে, কর্ম করলে তো পাপ হতে পারে, এই বিষয়গুলো আমাদের একটু ধীরে ধীরে বোঝার প্রয়োজন আছে। আমাদের সুখ দুঃখ কেন হয়? সুখ দুঃখ হয় আমাদের ইন্দ্রিয় এবং বিষয়ের সঙ্গে সংস্পর্শে যখন আমরা আসি। শাস্ত্রীয় ভাষায়, দর্শনের ভাষায় যেটা বলা হয় সন্নিকর্ষ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে কন্ট্যাক্ট হয়, তার ফলে আমাদের জ্ঞান হয়। জ্ঞান মানে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান ইত্যাদি নয়, অর্থাৎ বিষয়ের একটা নলেজ তৈরি হয়, বিষয়ের সঙ্গে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স হয়। ঠিক বলতে গেলে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষের ফলে আমাদের এক্সপিরিয়েন্স হয়। শব্দাদি বিষয় জ্ঞানম সংগ্রহাচার্য বলছেন। তো শব্দাদি বিষয়ের যে জ্ঞান হয়, তার ফলে কি হয়, ভক্তুর ভোগায়, অর্থাৎ যে ভোক্তা, তার ভোগের জন্য এগুলো সব আছে, এই জগতে যা কিছু আছে। এর থেকে কি হয়, আমাদের সুখ হয়, দুঃখ হয়। সুখ কেন হয়, কখন হয়? সুখ হয় তখন সুখানুসায়ী যেটা হয় সেটা রাগ, অর্থাৎ আসক্তি। আর দুঃখানুসায়ী দেশ, অর্থাৎ দুঃখের যদি হয় কোনো বিষয়ে আমাদের, সেই বিষয়টা থেকে আমাদের দেশ হয়, বিদ্বেষ হয়, সেটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। এই কোনো কিছুকে আমরা চাই, আর কোনো কিছুকে আমরা এড়িয়ে যেতে চাই, দূরে রাখতে চাই, এটাই যেন আমাদের জীবন কাহিনী। অর্থাৎ রাগ আর দেশ, এই রাগ আর দ্বেষ, এই রাগ দেশ, লাইকস অ্যান্ড ডিসলাইকস, এর দ্বারা আমাদের জীবন একেবারে মানে ব্যতিব্যস্ত হয়ে থাকে। আমাদের জীবনের সমস্ত মুহূর্তগুলোই
এই দুটি ফ্যাক্টর অর্থাৎ রাগ আর দেশ, লাইকস অ্যান্ড ডিসলাইকস, এর দ্বারা যেন পরিচালিত হয়, এর দ্বারা আমাদের বুদ্ধি চালিত হয়, আমাদের মনও চালিত হয়। তাই সুখ দুঃখ কখন হচ্ছে সুখ না, সুখ হচ্ছে তখন যখন আমার ভিতরে জমে থাকা জন্ম জন্মান্তরের যে সংস্কার আছে সেগুলো যদি আমার অনুকূলে যায়, যা আমি এই মুহূর্তে অনুভব করছি সেই অনুভবের বিষয়গুলো যদি অনুকূলে যায় তখন সুখ হয়। ধরা যাক আমি রসগোল্লা খাচ্ছি, এখন রসগোল্লা আগেও খেয়েছি, মিষ্টির একটা স্বাদ আমার সংস্কারের মধ্যে আছে, ছাপ আছে, সেই সংস্কারের অনুকূলে আসছে এই মিষ্টির বা রসগোল্লাটা, তার ফলে কি হচ্ছে আমার সুখ হচ্ছে। কিংবা কোনো প্রিয় ব্যক্তি যে আমার প্রিয় পছন্দের, আমি আমার আগেকার যে পছন্দের যে সংস্কার আছে, রাগ আসক্তি আছে বা ভালোবাসা আছে, তার সঙ্গে যখন মিল খুঁজে পাচ্ছি তখন আমার মধ্যে একটা সুখ উৎপন্ন হচ্ছে। ঠিক উল্টো ক্ষেত্রে আমাদের দুঃখ উৎপন্ন হচ্ছে। এই যে সুখ আর দুঃখ এই যে হচ্ছে, এটার মূলে হচ্ছে আমাদের রাগ আর দেশ, এই মূলে আছে, অর্থাৎ লাইকস অ্যান্ড ডিসলাইকস, অ্যাটাচমেন্ট, অ্যাভার্সন। এই যে অ্যাটাচমেন্ট এবং অ্যাভার্সন আছে, এই জন্যই আমাদের সুখ দুঃখ হচ্ছে। এখন অর্জুন এই যুদ্ধ পছন্দ করতেও পারে, নাও করতে পারে। এই যুদ্ধের পরিণাম কি হতে পারে? যদি যুদ্ধে জয়লাভ করে, জয়লাভ করা মাত্রই রাজ্য লাভ হবে, তাহলে লাভ হলো। যদি জয়লাভ না করে তাহলে জাগতিক দিক থেকে তার ক্ষতি হবে, জাগতিক দিক থেকে বলা হচ্ছে। কারণ তার আগের শ্লোকে বললেন যে হতবা প্রাপ্সি স্বর্গম, যদি মারা যাও বা মারা যায় তাহলে কি হবে? স্বর্গ লাভ করবে। এক্ষেত্রে সেই লাভটা বিবেচ্য নয়, জাগতিক দিক থেকে ইহ জীবনের মধ্যে আমরা লাভ এবং অলাভ অর্থাৎ ক্ষতি, এই দুটি জিনিস দেখতে পাচ্ছি। এবং জয় অজয় অর্থাৎ পরাজয়। এই যে ঘটনাগুলো ঘটছে, শুধু জগতের পরিবর্তন হচ্ছে এমন নয়, আমাদের মনের জগতেও একটা চেঞ্জ আসছে। আমরা জাগতিক যে লাভ বা বেনিফিট হচ্ছে বা লস হচ্ছে তার বিষয়ে অর্থাৎ সেই বিষয়ে আমরা খুব চিন্তিত হই, কিন্তু এই কাজ করার ফলে আমাদের মনের জগতের যে চেঞ্জগুলো হচ্ছে, যে ইন্টারনাল যে চেঞ্জেসগুলো হচ্ছে, আমাদের মনের জগতে অন্তর্জগতে যে পরিবর্তনগুলো হচ্ছে সেদিকে আমরা অনেক সময় খেয়াল রাখি না। শুধু গ্রস লেভেলে আমাদের ভালো লাগা ভালো না লাগা সুখ দুঃখ এর দ্বারাই তাড়িত হয়ে আমরা সবসময় চলছি। এখন আমরা যদি কাজে প্রবৃত্ত হই, অর্জুন যেমন যুদ্ধের ক্ষেত্রে যদি বাসনা প্রেরিত হয়ে বাসনাত্মক কাজ যদি করে, বাসনার দ্বারা যে আমি যুদ্ধ করব, যুদ্ধে জয়লাভ করব, জয়লাভ করে রাজ্য ভোগ করব, দ্রৌপদীর বদলা নেব, ভীমের বদলা নেব, আমাদের পোড়াতে চেয়েছিল চতুর্গৃহ দাহ, যেটা লাক্ষাগৃহ দাহ যেটা বলা হয়, তার বদলা নেব, এই ভাবনা থেকে যদি যুদ্ধ করে তাহলে সেটা বাসনাত্মক কর্ম হচ্ছে, অর্থাৎ বাসনা যুক্ত কর্ম হচ্ছে, বাসনা প্রেরিত কর্ম হচ্ছে। কিন্তু যদি বাসনা প্রেরিত না হয়ে ক্ষত্রিয় হিসাবে তার স্বধর্মের দিক থেকে, যেটা দ্বিতীয় যুক্তি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেই স্বধর্মের জন্য যদি যুদ্ধ করেন তাহলে কিন্তু এই কর্ম কখনোই বাসনার দ্বারা তাড়িত বা প্রেরিত হচ্ছে না, এবং সেই কর্মের দ্বারা কিন্তু তার ধর্মকর্ম হয়ে যাচ্ছে, অর্থাৎ ধর্মীয় কর্ম হয়ে যাচ্ছে, অর্থাৎ কর্তব্য কর্ম হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে বাসনা প্রেরিত না হয়ে ধর্ম বুদ্ধি প্রেরিত হচ্ছে, অর্থাৎ সেখানে শাস্ত্র এবং গুরুবাক্যের সম্মতি আছে। এই কর্মের দ্বারা কিন্তু পাপ হবে না, এই কর্মের দ্বারা পাপ হবে না, সাধারণভাবে পাপ হবে না। এমনিতেই যে কোনো কর্মে করি না কেন সুখ দুঃখ মিশ্রিত। ধূমে না অগ্নি নিবাব্যতা, আমরা পরের তৃতীয় অধ্যায়ে আমরা শ্লোক পাবো। আমরা যা কিছু সর্বারম্ভাই দোষে না ধূমে না অগ্নি নিবাব্যতা, যে কোনো কাজই করি না কেন সমস্ত কাজ কোনো না কোনো দোষ থাকবেই। আমরা যে কোনো কাজ করি না কেন, বেঁচে থেকে তো আমরা অনেক অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন অন্য কেউ পেতে পারতো তো, অর্থাৎ আমার জীবিত থাকাটাও এটা কাজ না করেও একটা অকাজ করা হয়ে যাচ্ছে। এভাবে ভাবলে তো কোনো কাজই করা যাবে না, কারণ প্রত্যেক কাজের মধ্যে ভালো মন্দ মিশে আছে। প্রত্যেক কাজের মধ্যে এই যে কথাগুলো বলা হচ্ছে, এতে কোনো জীবাণু তারও হয়তো আমার কথা বলার সময় তাদের ডিস্টার্ব হচ্ছে, বা হয়তো মুখে বা কোনো জায়গায় গিয়ে আহত হচ্ছে, বা পায়ে চলাফেরা করছে মারা যাচ্ছে। অর্থাৎ জীবনের প্রত্যেকটা কর্মের মধ্যে দোষ গুণ মিলে আছে, কারণ এই জগৎ সংসার ত্রিগুণাত্মক, সত্য রজতম তিন গুণের সমষ্টিত এই জগৎ, এগুলো পরে আলোচনা হবে। তো এই যে দোষ গুণ মিলে এই যে জগৎটা আছে, এই ত্রিগুণাত্মক জগৎ, এই জগতে আমরা যে কোনো কাজই করি না কেন সবই দোষ গুণ মিশ্রিত হবে। আমরা সেটাকেই ভালো বলি যার মধ্যে গুণের পরিমাণটা অত্যধিক, যা দোষের পরিমাণ অত্যন্ত কম, অত্যন্ত কম, তখন সে কাজটাকে ভালো কাজ বলি আমরা। এখন এই কর্তব্য বোধে যখন আমরা কর্ম করছি তার দ্বারা কিন্তু পাপ হচ্ছে না, কারণ এটা না করলে পাপ হচ্ছে। আমরা আগে দেখেছি যে যদি না করো তাহলে কি হবে? প্রত্যয় হবে।
অর্জুনকে বলছেন তত পাপম অবশ্যই, মানে পাপ, তোমার পাপ হবে যদি স্বধর্ম যদি না করো। সেটা একটা ঘটনা। এটা সাধারণ ক্ষেত্রে বিভিন্ন স্টেজ আছে কর্মের, এবং সেই কর্মকে ঘিরে আমাদের মনের যে পরিবর্তন বা আমাদের অন্তরের যে দৃষ্টিভঙ্গি, অন্তরের যে ভাবনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই ইন্টারনাল ম্যাটারটাকে ডিসকাস করছে গীতা আগা থেকে একদম, মানে গোড়া থেকে একদম শেষ পর্যন্ত। কারণ জগতের পরিবর্তনে গীতার চিন্তা নেই, জগতের পরিবর্তনে অটোমেটিক হবে যদি ইন্টারনাল চেঞ্জগুলো আমাদের আসে। আমরা যদি কাজ বলি, কর্ম, এই কর্ম শব্দটা আবার একটু আলোচনা করলে ভালো হয়। কর্ম কিন্তু সব কর্মই কার্য নয়। সংস্কৃতে আছে ক্রি ধাতুর সঙ্গে নিয়ত, উচিত অর্থে নিয়ত প্রত্যয় করে তখন হয় কার্য। অর্থাৎ সমস্ত কর্মই কিন্তু কার্য নয়, অর্থাৎ সেই কাজই কার্য হবে, সেই কর্মই কার্য হবে যদি সেটা উচিত হয়। তাই কার্যং কর্ম সমাচার আমরা অবগীতাতেই আছে, ভগবান বলবেন যে সব কাজ করতে বলেছেন, যেগুলো উচিত কর্তব্য কর্ম সেগুলোর করার কথা। এমনকি ঈশোপনিষদে আমরা যে পাই, কুর্বন্নেব কর্মাণি জিজিবিষের শতাংশমা এবং তাই নান্যথেতস্তি নকর্ম লিপ্যতে নরে। মানে তুমি যদি বহুদিন বাঁচতে চাও, এটা সকাম কর্মের কথা প্রসঙ্গ আছে, সকাম কর্ম যদি হয় তাহলে নিষিদ্ধ কর্ম, অকর্ম, কুকর্ম এগুলো করবে না। গীতায় আলোচনা আছে যে কর্ম, অকর্ম, বিকর্ম এগুলো কি জানতে হবে, কারণ কর্মের গতি অত্যন্ত গহন, গহনা কর্মনা গতি, কর্মের গতি অত্যন্ত গহন, সেই মানে দুর্বোধ্য, সহজে বোঝা যায় না। কোনটা আসক্তিবশত কর্ম করছি, কোনটা ফল কামনায় কর্ম করছি, সবসময় বোঝা যায় না। সেটা বোঝার জন্য আমাদের এই কর্মের তত্ত্ব ভালো করে বোঝা প্রয়োজন। প্রথম সাধারণভাবে কর্ম আমরা কি করি, আসক্তিবশত বা আমরা প্রবৃত্তির বশবর্তী হয়ে, আবেগ তাড়িত হয়ে, বাসনার তাড়িত হয়ে আমরা কাজ করি। সেই কাজকে একটু তুলে আনতে হবে, ধর্ম প্রসূত হতে হবে, ধর্মের দ্বারা স্টেরিলাইজ হতে হবে, ধর্মের দ্বারা স্যানিটাইজড হতে হবে, তবে সেই কর্ম একটা উঁচু লেভেলে আসবে। এই কর্মে আমাদের পাপ হবে না। কিন্তু হিংসা বা অন্যান্য যে কোনো কাজে করে না, কিছু দস্তুরি থাকবেই, তার একটা ফল আমাদের ভোগ করতেই হবে। এর পরের অবস্থা হচ্ছে নিষ্কাম কর্ম, অর্থাৎ সেই কামনা, সেই কর্ম একটু উঁচুতে উঠলো। প্রথমত হচ্ছে আবেগের দ্বারা তাড়িত কাজ করছি, তারপরে আমরা কর্তব্য বুদ্ধি অনুসারে কর্ম করছি, তারপরে সেই কর্তব্য বুদ্ধি বা ধর্মবুদ্ধির কাজের মধ্যেও আমার রাগ দেশকে ত্যাগ করছি, আমার কামনা বাসনা ত্যাগ করে জাস্ট কর্মের জন্য কর্ম করছি, যেটা হচ্ছে যুদ্ধায় যুজ্যস্য তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম আপসসি। এই অবস্থায় যখন আসছি তখন সেটা হচ্ছে আমার কর্মযোগের অবস্থা। সুতরাং কর্ম শুধু কর্ম থাকলো না, এটা যোগে কনভার্ট হয়ে গেল, যোগে পরিণত হয়ে গেল, সেখানেই সুখ দুঃখ সমান হবে। আমাদের জীবনের দিকে যে তাকিয়ে দেখি, আমাদের জীবনে এই তিনখানা বিষয়, ট্রায়াঙ্গেল বলতে পারি, খুব খুব গুরুত্বপূর্ণ, যা কিন্তু যার সমাধান গীতায় আমরা পাবো, কখনো প্রত্যক্ষভাবে, কখনো অপ্রত্যক্ষভাবে। আমাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা সবকিছুর মূলে তিনটি ফ্যাক্টর কাজ করছে। সেটা কি? কর্ম, যেটা আলোচনা করছি এখন আমরা, তারপরে কি সম্পর্ক, তারপরে কি প্রেম, শ্রদ্ধা, ভক্তি, প্রেম, স্নেহ, এই সবগুলো একটা এই বৃত্তি, যেটা প্রেম বৃত্তি, এইটা সম্পর্ক, সম্পর্ক দাঁড়িয়ে আসে সব প্রেমের ইত্যাদি দ্বারাই। কর্ম, প্রেমবশত আমরা কর্ম করি। এই তিনখানা বিষয়, কর্ম, প্রেম আর সম্পর্ক, এই তিনটি বিষয়ের মীমাংসা গীতায় দেওয়া আছে। আর আমাদের জীবনের যত সুখ দুঃখ হয়, যা কিছু হয় আমাদের মনের জগতের, বেশিরভাগ যদি আমরা লক্ষ্য করি দেখব আমরা দুঃখ পাচ্ছি, সুখ পাচ্ছি হয় কর্ম থেকে, সম্পর্ক থেকে, ভালোবাসা থেকে, এসব থেকে আমরা সুখ দুঃখগুলো পাচ্ছি, যদি শরীর সুস্থ থাকে সেদিক থেকে বলতে গেলে। সাধারণভাবে এই তিনটে বিষয়ের মীমাংসা, এই তিনটে বিষয়ে আমাদের সমস্যার জায়গা, এই তিনটের সমাধান করাই হচ্ছে আমাদের জীবনের গল্প। আর এই তিনটের সমাধান আমরা গীতায় পাবো। আমরা বাসনা ছাড়া কর্ম করি না, অনেক সময় বাসনা ছাড়া ভালোও বাসি না, অনেক সময় বাসনা ছাড়া সম্পর্কও রাখি না। এই কিভাবে বাসনা মুক্ত হয়ে ভালোবাসা যায়, সম্পর্ক স্থাপন করা যায়, কাজ করা যায়, তার তত্ত্ব, তার দর্শন, তার যুক্তি, লজিক অ্যান্ড সাইকোলজি, এই দুটো বিষয়ে কিন্তু আমরা এই গীতা থেকে পেতে পারি। অবশ্য এটাও ঠিক, আমরা যে বাসনা ছাড়া কাজ করি না, সম্পর্ক রাখি না, বা প্রেম বা ভালোবাসা আমাদের থাকে না, তা কিন্তু নয়। যেমন এই আকাশে, ওদিকে হয়তো পশ্চিমবঙ্গে হয়তো এখন খুব মেঘ, মণিপুরের আকাশে এখন ভালো পরিবেশ, যদি ধরে নিলাম এখানে আকাশে একটা সুন্দর যে চাঁদ আছে,
সেই চাঁদটা তো শুধুমাত্র আমার বা পাশের যে আছে তার নয়, সবার চাঁদ, সকলের জন্য উঠেছে। তার যে জ্যোৎস্না, এই জ্যোৎস্নার কাছ থেকে তো আমি কিছু চাই না, এই জ্যোৎস্নাকে তবু আমি ভালোবাসি, কিছু চাই না, অর্থাৎ কিছু না চাইলেও ভালোবাসা যায়। একটা বাচ্চা ছেলে, তাদেরকে আমরা গিফট দিই অনেক সময়, কোনো কিছু জিনিস দিতে চাই, পছন্দ করি, দেওয়ার সময় কি ভাবি রিটার্ন কিছু পাবো? অন্তত ওই সময় ভাবি না যে ছেলেটির কাছ থেকে আমি কিছু আশা করছি। অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যেই, একটা ভয়ঙ্কর ক্রূর মানুষের মধ্যেও সময় বিশেষে আমরা দেখি যে কোনো কামনা ছাড়া কাজ করে, কোনো কামনা ছাড়া ভালোবাসে এবং সম্পর্কে জড়িত হয়। এইটা আমাদের স্বাভাবিকভাবে থাকে না, কারণ এই ভালোবাসা এবং স্নেহ এবং কর্ম বা প্রেম সম্পর্ক, এই সবের মাঝে হঠাৎ করে যেমন হয় না অনেক সময় আজকাল, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, যে একটা ভালো কাজ চলছে, আন্দোলন চলছে, কোনো না কোনো রাজনৈতিক দল ঢুকে যাচ্ছে ওখানে, গিয়ে ওটাকে পলিটিসাইজ করে দিচ্ছে। ঠিক তেমনি আমরা যে কাজগুলো করছি, সে কাজগুলো ভালো, সম্পর্ক ভালো, প্রেমও ভালো, সে ভক্তি হতে পারে, মানব প্রেমও হতে পারে, ভগবত ভক্তি হতে পারে, সম্পর্ক হতে পারে, সবগুলোই বাই ইট সেলফ, বস্তুগতভাবে এগুলো প্রত্যেকটাই খুব ভালো, পিওর অ্যান্ড পিউরিফায়ার। কর্ম মানুষকে শুদ্ধ করবে, কর্ম নিজেও শুদ্ধ, সম্পর্কও তাই, প্রেম ভালোবাসাও তাই, ভক্তিও তাই। কিন্তু এগুলোতে হঠাৎ করে কি এসে যায়? বাসনা এসে যায়, কামনা এসে যায়, এক্সপেকটেশন এসে যায়, ফল কামনা এসে যায়। আর যখনই ফল কামনা এসে যাচ্ছে, বাসনা এসে যাচ্ছে, ফিউচার প্ল্যানিং এসে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের ব্যালেন্স নষ্ট হচ্ছে, ডিসব্যালেন্স হয়ে পড়ছে। আমরা আমরা বুঝতে পারছি না, তখন ডিসিশন ঠিক নিতে পারছি না, ওই মোহ এসে যাচ্ছে, ওর দ্বারা তাড়িত হয়ে আমরা যা কিছু সিদ্ধান্ত নিচ্ছি, ভুল ঠিক যা কিছু নিচ্ছি, ঠিকও নি, সবসময় ভুল তা নি তা নয়, ঠিকও নি অনেক সময়, কিন্তু সেই তার প্রেরণা হয়ে দাঁড়ায় আমাদের লাভ ক্ষতির হিসাব। লাভ ক্ষতি, কি কি লাভ হবে, জয় পরাজয়, সুখ দুঃখ, কোথা থেকে সুখ পাবো, দুঃখ পাবো, এই প্ল্যানিং চলতে থাকে আমাদের। আমাদের সবসময় একটা প্ল্যানিং চলে, তা নাহলে কিন্তু আমরা সুখে থাকতে পারতাম। আমাদের আমাদের মন বেশিরভাগ সময় হয় অতীতে নাই ভবিষ্যতে ঘুরে বেড়ায়। আর কর্মযোগের মূল জায়গাটা হচ্ছে কি, মন বর্তমানে রাখা। মজা করে বলি, এটা কোনো ডিকশনারিতে বা কোনো বইয়ে নেই, যে মনোযোগ কি। মনোযোগ হচ্ছে মনকে বর্তমানে রাখা। কিপিং মাইন্ড অ্যাট প্রেজেন্ট ইজ কল্ড কনসেন্ট্রেশন। মনকে বর্তমানে রাখাটাই হচ্ছে মনোযোগ। কর্মযোগ যদি কেউ প্র্যাকটিস করতে চায়, প্রথমত কর্ম ভালোভাবে করতে হবে এবং সে তাতে সম্পূর্ণ মন দিতে হবে, ফোকাসড হতে হবে। এই ফোকাসড হতে গেলে, সম্পূর্ণ মন দিতে গেলে, অতীত এবং ভবিষ্যতের চিন্তার দ্বারা যে আমাদের মন সবসময় চঞ্চল হচ্ছে, সেখান থেকে দূরে থাকতে হবে। সেটা কি, সেটা সুন্দর একটা আলোচনা, কবিতা আছে, কবিতার লাইন আছে খুব সুন্দর। অনেক জায়গায় আমরা এটা বলি যে, যত সুখ কল্পনায়, যত দুঃখ আশঙ্কায়, কার্যকালে না হয় তেমন, চিরদিন ভাবি ব্যগ্র মানবের মন। আমাদের যত সুখ হয়, বেশিরভাগই দেখা যাবে যা হওয়ার কথা তার চেয়ে বেশি সুখ আমরা ওই কল্পনায় ভেবে নিই। হয়তো একটা কিছু খাচ্ছি বা খাবো, বা কিছু দেখছি বা দেখবো, তো সেই ভাবনাতে এতটা সুখ পেয়ে যায়, বাস্তবে হয়তো তা নেই। ঠিক দুঃখও তাই। ইঞ্জেকশন দেওয়ার কথা মনে পড়লো। ইঞ্জেকশন দেওয়ার সময় কত ভয়, যে সুচটা এগিয়ে আসছে, আমাকে ডাক্তারবাবু বা নার্স ইঞ্জেকশন দেবে, অনেক ভয়, অথচ দেখা যাবে বাস্তবে তা নয়। আমাদের অনেক দুঃখ, অনেক সুখ আমরা নিজেরা তৈরি করি, আমরা নিজেরা নির্মাণ করি সুখ এবং দুঃখের পরিবেশ। হয়তো অত দুঃখ নয়, কারণ একই ঘটনায়, একই বিষয়ে কেউ অনেক সুখী হয়, কেউ অনেক দুঃখী হয়, বা কম দুঃখী হয় বা কম সুখী হয়। কেন হচ্ছে? কারণ ওই আপন মনের মাধুরী মিশায় যে বলে না, সেরকম আমাদের মনে নিজেদেরকে আমরা মিশিয়ে নিই, ওখানে নিজেদের কিছু কল্পনা, কিছু কামনা, এই কামনা মানে তো আমরা চাইছি বলে সেটাকে আমরা কল্পনায় আনছি। তো আশঙ্কা এবং যে কল্পনা, এগুলোই আমাদের মনকে বর্তমানে থাকতে দেয় না। হয় অতীতের স্মৃতিতে ভাবতে থাকি, নাই ভবিষ্যৎ আশঙ্কা অথবা কল্পনা করি। এই জন্য আমাদের মন ফোকাসড হয় না, এই জন্য আমাদের টেনশন তৈরি হচ্ছে, ফল কামনার তার সঙ্গে যুক্ত হয়ে থাকছে, সেই জন্য আমাদের মনের মধ্যে চঞ্চলতা তৈরি হচ্ছে, এবং লাভ অলাভ, জয় পরাজয়, সুখ দুঃখের চিন্তায় আমরা অত্যন্ত তাড়িত হচ্ছি। এটা না করে কর্মযোগ যদি কখনো অভ্যাস করতে হয় আমাদের জীবনে, তাহলে প্রথম কর্তব্য হচ্ছে আমার হাতে যে কাজ আছে সেটাকে সম্পূর্ণ মন দিয়ে করা, সমস্ত জগৎ সংসার ভুলে যাওয়া। এবং আমরা অ্যাকচুয়ালি কিন্তু তাই করি। খুব মাইনিউটলি যদি আমরা বিচার করি, তাহলে দেখতে পাবো যে আমরা অনেক সময় যে কাজ করি, ঠিক ঠিক যখন কাজ করছি, সূক্ষ্মভাবে ভাবতে হবে, সেই মুহূর্তে
ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা কোনো কিছু চাইছি না, কোনো কামনা নেই। যে মুহূর্তে আমরা কাজ করছি সেই মুহূর্তে সম্পূর্ণ ফোকাসড কাজে আছে। তার জাস্ট আগে বা পরে বা ইন্টারভাল যখন পাচ্ছি মাঝখানে ইন বিটুইন, সেখানে আমাদের মধ্যে হঠাৎ করে আমি ভালো লিখছি, পরীক্ষার সময় হোক বা বলার সময় হোক বা গান গাওয়ার সময় হোক, সেই সময় মনে পড়ে, তখন হয়তো ফল কামনা এসে যায় যে আর একটু ভালো করে করলে পরে হাততালি পাওয়া যাবে। এই যে বাসনা কামনার তাড়িত হয়ে ফল কামনাগুলো যে আসছে, সেটা কিন্তু ঠিক কাজের সময় কিন্তু থাকে না, তাহলে কাজ করতে পারবে না। একটি ছাত্র বা ছাত্রী যদি পরীক্ষার পড়া তৈরি করার সময় যদি বারবার ভাবে এটা করতে হবে ওটা করতে হবে, তো প্ল্যানিং করতে করতে হয়ও প্র্যাকটিক্যালি তাই যে অনেকখানি সময় চলে যায়। আমাদের সাধারণ ভোজনের প্ল্যান করতে করতেই সাধারণ ভোজন হয়ে ওঠে না। এই পরে গিয়ে এটা যাক, এটা গেলে কাজটা করবো, এইটা বাড়ির ছেলেটা একটু হোক, তারপরে আমি একটু কাজ করবো, বা এই বাড়ির এই কাজটা সামনে নিই, তারপরে গীতা পড়বো বা জপ ধ্যান করবো, প্রার্থনা করবো। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় কি ওই আমাদের এই বাসনার দ্বারা সবসময় তাড়িত হয়ে আমরা চলছি। এই বাসনা তাড়িত হয়ে চলার জন্যই ওই প্ল্যানিং এ এত সময় চলে যায় যে আসল কাজটা হয়ে ওঠে না। সবচেয়ে ভালো হচ্ছে কি, যখন যে কাজটা করব মন দিয়ে করব। এখন যে আলোচনা করছি, আমি যতটা মন দিয়ে আমরা করতে পারবো ততটা আলোচনা ভালো হবে। ঠিক তেমনি আমরা যে যতটা মন দিয়ে শুনতে পারবো ততটা আমাদের মধ্যে গ্রহণ ক্ষমতা, ধারণা ক্ষমতা, সেগুলো আস্তে আস্তে বাড়বে। এবং কর্মযোগের প্রথম পাঠই হচ্ছে সম্পূর্ণ মন দিয়ে উপস্থিত কর্তব্য, যখন যে কাজটা করব মন দিয়ে করা। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যে কাজ করছো কৃত নিশ্চয়, একদম নিশ্চয় করো। আর নিশ্চয় করা মাত্র কিন্তু আর অপশন থাকছে না, কৃত নিশ্চয় এক ডিসিশন নিচ্ছে, যুদ্ধায় করতে নিশ্চয়। তারপরেই অর্জুনের মনে প্রশ্ন হতে পারে যে ফল কামনাতে তাড়িত হতে পারে। সেই কারণে শ্রীকৃষ্ণ বলছেন যে এই সময় তুমি কিন্তু আর কিছু চিন্তা করো না, যুদ্ধের জন্য যুদ্ধ করো, যুদ্ধায় যজ্ঞস্য। আর এরকম করলে তোমার মুখে পাপ স্পর্শ করবে না। সুখ দুঃখে সময় কৃত্বা লাভা লাভৌ জয়া জয় তত যুদ্ধায় যজ্ঞস্য নৈবং পাপমাপ্স্যসি। এষা তে বিহিতা সংখ্যে বুদ্ধির যোগত্রিমাং শ্রেণু বুদ্ধায়ুক্ত ইয়া পার্থ কর্মবন্ধন প্রয়াস্যসি। একদিন বলেছিলাম যে প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের অনেকটা অংশ জুড়ে 11 নম্বর থেকে প্রায় 30 নম্বর শ্লোক জুড়ে, প্রায় কেন 30 নম্বর শ্লোক জুড়েই বললেন আত্মতত্ত্বের কথা। এখানে জ্ঞান তত্ত্ব আছে, সাংখ্য মানে সম্মত খায়াতে আত্মতত্ত্ব এটা বলা হচ্ছে। সেই কারণে আত্মতত্ত্ব বিষয়ক বা জ্ঞান মার্গের বিষয় আলোচনা করেছি। এবার তুমি আমার কাছ থেকে কর্মযোগের বিষয় শোনো। বুদ্ধি যে বুদ্ধাযুক্ত মানে এখানে বুদ্ধিযোগ মানে হচ্ছে কর্মের যোগ বলা আছে এই পার্টিকুলার ক্ষেত্রে, কিন্তু প্রসঙ্গ অনুসারে অর্থ বদলে যায়। আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো বুদ্ধাযুক্ত অর্থ কর্মবন্ধন প্রয়াস, যে কর্মযোগ করলে পরে কর্মের যে বন্ধন সেটা থেকে মুক্ত হতে পারবে। কিন্তু আমরা 38 নম্বর শ্লোকে দেখছি অলরেডি শ্রীকৃষ্ণ শুরু করেছেন কর্মযোগের ভূমিকা করে দিয়েছেন 38 নম্বর শ্লোকে, সুখদেব সময় কৃত্য যে শ্লোকটা আছে। তারপরে বলছেন যে আমি কিন্তু জ্ঞান তত্ত্ব নিয়ে বিস্তৃত আলোচনা করেছি, এবার তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে কর্মযোগের তত্ত্ব। এবং এই কর্মযোগ প্র্যাকটিস করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। কারণ কর্ম আমাদের সবাই করতে হবে, যুদ্ধ যদি নাও করে, ভিক্ষাও যদি করে খায়, ভিক্ষাও তো একটা কর্ম, তাতেও বাসনা কামনা থাকে, সেখানেও প্ল্যানিং প্রোগ্রামিং থাকে। তো যে কোনো কাজই করে না কেন কর্ম আমাদের বন্ধনের কারণ হতে পারে যদি বাসনা যুক্ত হয়ে করে। যে কোনো সাপ মানে বিষধর সাপ নিয়ে খেললে কোনো এক সময় কামড়াতেই পারে, কিন্তু যদি বিষ দাঁত ভেঙে খেলি তাহলে কিন্তু ভয়ের কারণে আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। আমরা মানে যে ক্লান্তিকর কর্ম আমরা করছি সেই ক্লান্তিকর কর্মই কিন্তু আমাদের কর্মের ক্লান্তি দূর করে দেবে যদি আমরা কর্মযোগ প্র্যাকটিস করি, অভ্যাস করি। যোগ কর্মসু কৌশলম পরে বলবেন, অর্থাৎ কর্ম করার যে সায়েন্সটা আছে, যে ফিলোসফিটা আছে, সেটা যদি আমরা জানি, সেটাই বলছেন। আর এই কাজের সুবিধা কি পরের শ্লোকে বলবেন, নেহাবিক্রমণাস্তি প্রত্যবায় না বিদ্যাতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই কর্মযোগের একটা সুবিধা হচ্ছে কি যতটুকু করব ততটুকুই লাভ হবে। মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ যখন বলছেন তখনও যাগযজ্ঞ প্রচলিত ছিল। সাধারণত যখন আমরা যাগযজ্ঞ করি, ৩৫টি যাগ বা সেন যাগ বা অনেক রকম যাগযজ্ঞ আছে, কর্মকাণ্ডে আছে। এবং পরবর্তীকালেও নানা রকম বাসনাত্মক কর্ম আমরা পাই, এখনো আছে অনেক কিছু প্ল্যান করি আমরা, অনেক প্রজেক্ট নিই, সেগুলো ওই ওই জাতি ওই স্তরেই রাখা যাবে আমাদেরকে জাগতিক অর্থে হলেও। তো এই যে যাগযজ্ঞ বা যে সমস্ত কর্মগুলো ছিল সেই কর্মগুলো পূর্ণাঙ্গ না হলে, আগের দিন বলেছি আমরা, পূর্ণাঙ্গ যদি না হয় তাহলে কিন্তু তার ফল পাওয়া যায় না। ৩৫টি যজ্ঞ যদি অসম্পূর্ণ হয়, শেষ পর্যন্ত যদি রেজাল্ট না পাওয়া যায়,
জিরো, ফল পাওয়া যাবে না। ঠিক তেমনি অঙ্ক টঙ্ক আমরা যে করি, আগে ছিল যে ফুল মার্কস পেতে গেলে শেষ পর্যন্ত উত্তর ঠিক করতে হবে, পার্ট মার্কিং নেই। কর্মযোগে কিন্তু তা নয়, যে যতটুকু করবে ততটুকু ফল পাবে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, আমরা যে ফুটবল খেলি বা যে কোনো খেলাধুলো করি, আমরা উদাহরণটা ওটাই দিচ্ছি খেলা থেকে। তো ফুটবল খেললে বা ভলিবল খেললে বা এক্সারসাইজ করলে বা জিমন্যাস্টিক করলে আমরা ফুটবল খেলতে গিয়ে হয়তো হেরে যেতে পারি, জিতে যেতে পারি, হারা জিতার একটা ফল তো আছেই। কিন্তু ফুটবল খেলা একটা কি হবে, যে যদি লক্ষ্য হয় শরীরটাকে স্ট্রং করা খেলাধুলার দ্বারা, ব্যায়ামের দ্বারা, তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে। কর্মযোগের টার্গেট হচ্ছে প্রধানত ব্যক্তির অন্তর্জগৎকে তৈরি করে দেবে। তো এই কর্মযোগে জাগতিক লাভ সবসময় হয়তো হবে না, কিন্তু আমাদের অন্তর্জগৎটা, ইন্টারনাল লাইফটা কিন্তু বিল্ড আপ হবে, ওইটা শক্তভাবে তৈরি হবে। পাথর যদি ধাক্কা দিয়ে আমরা পাহাড় ঠেলতে পারবো না, কিন্তু ওই ধাক্কা দিতে দিতে দেখা যাবে আমাদের এই হাত শক্ত হয়ে যাচ্ছে। এই কর্মের দ্বারা জগতের বিশেষ কোনো পরিবর্তন করা যাবে না। স্বামীজি বলছেন কুকুরের লেজ উদাহরণ দিয়েছেন। এই জগতের খুব বেশি পরিবর্তন হবে না, কিন্তু এই জগতের পরিবর্তন করতে গিয়ে প্রতি মুহূর্তে আমরা আমাদের নিজেদেরকে এক্সপেরিমেন্টের মধ্যে রেখে নিজেদেরকে আমরা তৈরি করতে পারবো। এই জগৎটা একটা পরীক্ষাগার, একটা ল্যাবরেটরি। আমরা ভুল করব, একটা ব্যায়ামাগারও বলা যায়, স্বামীজি বলেছেন। অর্থাৎ আমরা ভুল করব, কিন্তু এই ভুল থেকে আবার শিখবো। কর্মযোগে প্রতি মুহূর্তে প্রতিদিন সুযোগ আছে নিজেকে রেকটিফাই করা। কারণ আমরা এই তিনটি বিষয়ের সংস্পর্শে আসবোই। কাজ করতে হবে, ভালোবাসা, স্নেহ, প্রেম, বন্ধুত্ব থাকবে, থাকবে আমাদের সম্পর্ক। এই কর্ম, প্রেম, সম্পর্ক, এই যে সবগুলো যে থাকবে, এটা প্রতি মুহূর্তেই কোনো না কোনো সময় জীবনে প্রায় দিনই আসবে, এবং এগুলো থেকে আমরা সবসময় শেখারও সুযোগ পাবো। আর এটা এটা আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের অন্তর্জীবন তৈরি করা। আমাদের সুখ শান্তির নিদান অন্তরেই আছে, আগের দিন প্রথম দিকে আমরা আলোচনা করেছি। তো এই সুখ শান্তি যা কিছু আমাদের প্রাপ্য, যে পেতে চাইছে আর কি, সরি, সেই পাওয়ার বিষয়গুলো সব কিন্তু আমাদের অন্তরেই আছে। কিন্তু কিভাবে আমরা জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করব, জগতের ব্যক্তির সঙ্গে হোক, বিষয়ের সঙ্গে হোক, সেই বিষয়টা যদি কর্মযোগের মাধ্যমে করি, তাহলে কিন্তু অন্তর্জীবনে চেঞ্জটা আসবে। এবং প্র্যাকটিক্যালি যদি দেখা যায় সমাজতাত্ত্বিক দিক থেকে, এই কর্মযোগী যারা হন তাদের দ্বারা সমাজ কিন্তু আলটিমেটলি বেনিফিটেডই হয়। কারণ তাদের কোনো কর্মই নিজের জন্য থাকে না, জগতের জন্যই হয়ে যায় সবকিছু। এবং কর্মযোগের মানেই হচ্ছে যে অন্যের জন্য কাজ করো, স্বার্থ বুদ্ধি অনুযায়ী কোনো কাজ করো না। তো তার দ্বারা ভালোই হবে, খারাপ হবে না। কিন্তু ভালো যেটা হবে ব্যক্তির ক্ষেত্রে, কনসার্ন ব্যক্তি, সংশ্লিষ্ট পার্সন ব্যক্তির ক্ষেত্রে, সেটা কি হবে কি, যে তার অন্তর্জীবনে পরিবর্তন হবে। আর এর যতটুকু করবে ততটুকুই লাভ, যতটুকু করবে ততটুকুই লাভ। 2 ঘন্টা ব্যায়াম করার কথা ছিল, খেলার কথা ছিল, যদি 1 ঘন্টা খেলে 1 ঘন্টার দ্বারাই তার শরীরে উপকার পাবে। ঠিক মনের জগতেও তাই, কর্মযোগের ক্ষেত্রে তাই। তাই বলছেন যে এই কর্মযোগ নামক যে বিদ্যা, কর্মযোগ নামক যে যোগ, এই কর্মযোগে কিন্তু জ্ঞানযোগে হবে না। জ্ঞানযোগে সম্পূর্ণ অজ্ঞান নির্মূলিত হলে তবেই সেটা জ্ঞান বলা হবে। একটু সন্দেহ আছে, না, জ্ঞান হয়নি। কিন্তু কর্মে যতটুকু পারবে ততটুকুই এগিয়ে যাবে। ভক্তির ক্ষেত্রেও তাই, ভক্তির প্রসঙ্গ আসলে আমরা আলোচনা করবো। তাই বলছেন কি, নেহাবিক্রম নাশস্তি, এর শুরুর নাশ নেই, অর্থাৎ যা করবে তারই ফল পাওয়া যাবে। আর যদি ভুল করে ফেলে, আমরা হয়তো কোনো কারণে ভুল করে ফেললাম কাজ করতে গিয়ে, তার দ্বারা কিন্তু পাপও হবে না, প্রত্যবায় না বিদ্যতে স্বল্পম অপি অস্য ধর্মস্য। এই যে এখানে ধর্ম মানে কিন্তু বদলে গেল, এর কর্মযোগের কথা হচ্ছে। তো এই কর্মযোগ রূপ যে ধর্ম, এটা যদি অল্প প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা বড় বড় যে সমস্যা তৈরি হয় যে লাইফে আমাদের, অনেক সময় সেই সমস্যার থেকে আমরা মুক্ত হতে পারবো। ত্রায়তে মাহত ভয়াত, বড় বড় ডেঞ্জার সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো। আমাদের এই যে ফার্স্টেশন, ডিপ্রেশন যা হচ্ছে, সবকিছুর মূলে তো এই আমাদের মনের জগতে তো সমস্যা। সমস্যা বাইরে কোথায় আছে? বেশিরভাগটা মনের জগতে। আমাদের জীবনের চাহিদা, সম্পর্ক যা কিছু দেখছি, সবকিছু মিলে যদি খুব গভীরভাবে ভাবি, দেখবো আমাদের জীবনের প্রয়োজন বড় খুব কম, কিন্তু আমাদের মনের খিদে অনেক। আমাদের জীবনে প্রয়োজন অনেক কম, কিন্তু মনের খিদে অনেক। এই মনের খিদে অনেক হওয়ার জন্য আমরা চারিদিক থেকে নানান রকমের 5টা ইন্দ্রিয়ের খাবার জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ি। অথচ দেখা যায় সবটা জুটিয়ে উঠতেও পারি না। আর শরীরের দিকে যদি তাকাই, প্রয়োজন নেই। এমনকি ট্রেন্ড মাইন্ডের ক্ষেত্রে যদি তাকাই, তারও প্রয়োজন নেই। তাই আমাদের কখনোই পেট ভরে না, ক্যাংলামি ঘোচে না, খাবো 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 ভাব থাকে। তাই আমাদের যদি কর্মযোগ অভ্যাস করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের ডিজায়ার গুলোকে ঠিক ঠিক ম্যানেজ করতে পারবো। সবাই তো একই স্তরে থাকবে না। তাই সকাম কর্মের বিধান গীতায় আমরা পাবো, 3য় অধ্যায়ে বলবেন
এখানেও বললেন 37 নম্বর শ্লোকে হতবা প্রাপ্যের স্বর্গম জিত্ত অভক্ষেমন, এটা সকাম কর্মের কথা বলছেন। আবার 38 নম্বরে গিয়ে ওই নিষ্কাম কর্মের দিকে এগোচ্ছেন। জীবনের যে স্তরে আছে সেই স্তর থেকে ধীরে ধীরে ওঠাটাই হচ্ছে আমাদের শেখাবে শাস্ত্র। গীতা আমাদের তাই শেখাচ্ছেন যে অনেকগুলো অপশন গীতায় বলে দেবেন শ্রীকৃষ্ণ, তুমি যে অবস্থায় আসো সেই অবস্থা থেকে নিজেকে ডিটেক্ট করতে হবে আমি কি অবস্থায় আছি, তখন আমাকে সেই ধরনের ওষুধ যেমন নিতে হয় রোগের ক্ষেত্রে, ঠিক তেমনি আমাদের মনের ক্ষেত্রে আমরা যে অবস্থায় আছি ঠিক সেই জায়গা থেকে আমাদের শুরু করতে হবে, সেই জায়গা থেকে আমাদের শুরু করে আমাদের এগোতে হবে। তাই এই যে কর্মযোগের তত্ত্ব, এই তত্ত্বটা আমাদের আলোচনাটা শ্রীকৃষ্ণ শুরু করছেন। তারপর শ্লোকে যেটা বলছেন আমরা পড়ি, এরপর শ্লোকগুলো একসঙ্গে কয়েকটা শ্লোক পড়ে নেব। व्यवसायत्मिका बुद्धि एकः कुरु नन्दन बहुशाखाह्यनन्ताश्च बुद्ध्या व्यवसायिनम् याम्यं पुष्पितांग वाचं प्रबध्यन्ते विवस्थिता वेदवाद रताः पार्थ नान्यदस्तीति वादिनः कामात्मनो सर्गपरा जन्म कर्म फलप्रदां क्रिया विशेष बहुलां भोगैश्वर्य गतिं प्रति भोगैश्वर्य प्रसक्तानां तया भयत चेतसां व्यवसायत्मिका बुद्धि समाधून विधीयते। কি বলছেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যে ব্যবসায়াত্মিক বুদ্ধি একটা শব্দ আছে। ব্যবসা কিন্তু মানে যে বুদ্ধি, আমাদের বুদ্ধি ডিসিশন নেয়, বুদ্ধির মেন ভূমিকা হচ্ছে ডিসিশন নেওয়া। স্বামীজি অবশ্য বুদ্ধির আরেকটা রোল বলেছেন, আরেক দিক থেকে বলেছেন দুটি কাজ, সেটা হচ্ছে কি যে বিচারকের কাজ করে আর হচ্ছে ঝাড়ুদারের কাজ, আর না বিচারকের কাজ করে এবং গার্ড দারোয়ান, ঝাড়ুদার আর দারোয়ান। দারোয়ান মানে কি উল্টো পাল্টা জিনিস ঢুকতে দেবে না, আর যদি উল্টো পাল্টা জিনিস ঢুকে থাকে সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করবে, এই হচ্ছে বুদ্ধির কাজ। এক প্রসঙ্গে বলেছেন, কিন্তু এখানে বুদ্ধি হচ্ছে বিবেক আর কি, সেই অর্থে বুদ্ধি যখন বিবেকের পর্যায়ে যাবে তখন সেটাকে ব্যবসায়াত্মিক বুদ্ধি বলা হবে। অর্থাৎ যে বুদ্ধি আমাদের ঠিক ঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা মানে করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণ এখানে বলছেন কুরুনন্দন, অর্থাৎ অর্জুনকে বলছে এখানে, কিন্তু কৌরব তো সেখানে হচ্ছে হে কুরুনন্দন, যে ব্যবসায়াত্মিক বুদ্ধি কিন্তু একটি হয়, স্থির। আমাদের জীবনে অনেক লক্ষ্য থাকে, বিভিন্ন লক্ষ্য থাকে, সেটা কিন্তু ব্যবসায়াত্মিক বুদ্ধি নয়। লক্ষ্য বলতে গেলে লক্ষ্য, একেবারে একটি লক্ষ্য হবে, জীবনের একটি লক্ষ্য, যার দ্বারা সমস্ত লক্ষ্য সেখানে মার্জ হবে। অর্থাৎ যা আমরা ছোট ছোট দোকান খুলে ফেলে দোকান থেকে কিনছি সেটা একদম হোলসেল মার্কেটের মধ্যে সব পাওয়া যাবে, সেটা কি সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেই সিদ্ধান্ত যে গ্রহণ করতে পারে সেই বুদ্ধিটাকে বলা হচ্ছে ব্যবসায়াত্মিক বুদ্ধি, সেটা কি একটি বিষয় হয়। আর যাদের চঞ্চল মন মানে বুদ্ধি চঞ্চল, বাসনা দ্বারা চঞ্চল হয়, ফল কামনা বাসনা প্রভৃতির দ্বারা চঞ্চল হয়, তাদের কিন্তু নানান রকমের ডিজায়ার তৈরি হয়, তাদের সেই বুদ্ধিটা সেই কারণে ব্যবসায়াত্মিকা হয় না, অব্যবসায়ী। অর্থাৎ তাদের চঞ্চল এবং নিশ্চয়, ব্যবসায় বা নিশ্চয়, ঠিক ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং থাকে না। ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং বুদ্ধি জগতে থাকবে, আমি কি চাইছি আমি জানি। আমরা সময় জানি না আমরা কি চাই, কি চাই কি পাই, কোনো কিছু ঠিক থাকে না, ভুল জায়গাতে খুঁজছি আমরা ঠিক জিনিস, সুখ খুঁজছি ঠিকই তো, কারণ আমরা সুখ স্বরূপ, আনন্দ স্বরূপ, নিরাপত্তা খুঁজছি ঠিকই তো, আমাদের মৃত্যু নেই তো, কিন্তু আমরা খুঁজছি ভুল জায়গায়। এই ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে খোঁজাটা আমাদের অভ্যাস করতে হবে, এবং সেই জন্য হচ্ছে আমাদের সঠিক বুদ্ধি, ব্যবসায়াত্মিক বুদ্ধি। সেই ব্যবসায়াত্মিক বুদ্ধি আমাদের ঠিক ঠিক সিদ্ধান্ত দিতে সাহায্য করবে, যে প্রকৃত সুখ কোথায় পাবো, প্রকৃত আনন্দ কোথায় পাবো, সেফটি সিকিউরিটি যে খুঁজছি সেটা প্রকৃত কোথায় আছে, সেটা কিন্তু একই জায়গায় আছে, এক জায়গাতে আছে। সেটা যে যদি অন্তরের দিকে তাকায়, বেদান্তের দিকে, জ্ঞানের মার্গের দিকে তাকায়, সেটা হচ্ছে আত্মতত্ত্ব নিজের মধ্যে আছে। আর দ্বৈতবাদের দিক থেকে যদি তাকাই, ভগবত তত্ত্বের দিকে যদি তাকাই, তাহলে দেখবো কি শ্রী ভগবানের মধ্যে সবকিছু আছে। এই ঈশ্বর লাভ বা ঈশ্বরের কাছে, ঈশ্বর তত্ত্ব এবং আত্মতত্ত্ব, এই দুটির যে কোনো একটিকেই ধরলেই, যে লক্ষ্য করেছে, যে নিশ্চয় করেছে, লক্ষ্য করেছে জীবনের, তার বুদ্ধি স্থির। বাকি সব নানান বিষয় নিয়ে আমরা ছুটতে থাকবো, নানান রকমের কামনা বাসনা দ্বারা প্রেরিত হয়ে কাজ করতে থাকবো। তো সেই বুদ্ধিকে শ্রীকৃষ্ণ বলছেন অব্যবসায়ী। বহু শাখা মানে অনেক ব্রাঞ্চ, অনেক রকমের ডিজায়ার তৈরি হয়, এটা চাই ওটা চাই, করবো এই খাবো এই যাবো, এর সঙ্গে মিশতে বউ করতে, নানান রকমের প্ল্যানিং প্রোগ্রাম চলতে থাকবে। তাই এই শাখা অনেক, অর্থাৎ এর ব্যবসায় বা নিশ্চয় বা সংকল্প অনেক হতে থাকে, প্রচুর সংকল্প ডিজায়ার প্ল্যানিং হতে থাকে। তাই হচ্ছে অব্যবসায় নামে যারা, তাদের হচ্ছে বহু শাখা। আর কি
এই যে মন বা বুদ্ধি, এখানে মন বুদ্ধি একসঙ্গে বলছি, এদের কিন্তু যে যেহেতু যে অ্যাড দেয় না, যেমন টিভিতে নানা রকমের বিষয়ের অ্যাড দেয়, জিনিসপত্র, পোশাক আশাক, খাওয়া দাওয়া, কসমেটিক্স, যা কিছু সবকিছু যে অ্যাড দেয়, তার দ্বারা যেমন প্রলোভিত হয়ে পড়ে, তেমনি আমাদের বেদে কর্মকাণ্ডে বা বিভিন্ন অংশে ছড়িয়ে আছে এই কর্ম করলে এই ফল পাবে, এই করলে ওই পাবে, এমনকি শত্রু নাশ করবে, মারণ উচ্চাটন অথর্ববেদে পাওয়া যায়, মারণ উচ্চাটন ব্যভিচার থেকে শুরু করে অভিচার থেকে শুরু করে অনেক কিছু আছে, অষ্টসিদ্ধির প্রসঙ্গ আছে, তন্ত্র পাবো, অন্য জায়গায় আমাদের ছড়িয়ে আছে, এই যে সিদ্ধিগুলো হয় এই সব পাওয়া যাবে এর দ্বারা মন চঞ্চল, এবং ভোগের তো আছেই জাগতিক দিক থেকে, এই সমস্ত কথা বেদেও আছে, ভোগের বিষয় আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ সবই তো বেদে আছে আমাদের। তো সেই কারণে এই বেদে যে সমস্ত বাক্যগুলো এইরকম ফ্লাওয়ারি স্টাইলে বলছে, ভোগের বিষয়ে নিয়ে যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু এই মনগুলো, এই অব্যবসায়ী মন বা চিত্ত বা বুদ্ধি আকৃষ্ট হয়। তাই আমরা পরের শ্লোকে দেখছি, ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবদ্যন্তে বিপশ্চিত অবিপশ্চিত, অর্থাৎ অবিবেকী বেদবাদরতা পার্থ নান্যদস্থিতিবাদীন, যে এটা হচ্ছে বেদবাদ, অর্থাৎ বেদে আছে করবে আর এনজয় করে যাবে, জগৎকে ভোগ করার চেষ্টা করবে, এটা শাস্ত্রে আছে, এটা শাস্ত্রে অবশ্যই আছে, কিন্তু সারা জীবনের জন্য এগুলো শাস্ত্রের বিধান নয়। কারণ ছোটবেলায় আমার যা আহার, বড়বেলায় আমার তা আহার নয়। আরেকটা হচ্ছে কি, যে আমি ছোটবেলায় যে সমস্ত বিষয়ে আমরা আনন্দ পেতাম, বড় হয়ে সে বিষয়ে আনন্দ পাই না। ঠিক তেমনি আমাদের জীবনের ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে সারা জীবন একই জায়গায় পড়ে থাকলে হবে না। অনেক সময় আমরা এমন কিছু চেয়ে ফেলি, বড় হয়েও সেগুলো চাইতে থাকি, সেই চাওয়াগুলো কিন্তু বাচ্চাদের চাওয়া, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। স্বামীজি এক জায়গায় ভয়ঙ্কর কথা বলছেন, যে আমরা যদি ইন্দ্রিয় শক্তি প্রবল করে বসি এবং ওটাই যদি আমাদের মেন টার্গেট হয়ে যায়, তাহলে আমরা কিন্তু ভয়ঙ্কর কিছু চাইছি। কারণ তখন মনে হবে যে ইন্দ্রিয়ের দ্বারা যে সুখগুলো আমি ভোগ করতে যাচ্ছি, সেগুলো পশুর জীবনে সবচেয়ে ভালো হতো, তাদের লাজ লজ্জা কোনো কিছু নেই, তাহলে মানুষ হয়ে যেন ভুল করে ফেলেছি। কারণ মানুষের জীবনে শুধুমাত্র এই পাশবিক প্রবৃত্তি ফুলফিল করার জন্য তো মানুষ জীবন নয়, অর্থাৎ জীবনের গুরুত্ব আস্তে আস্তে কোথায় যেতে হবে, যে আমাদের আস্তে আস্তে উঠতে হবে, প্রাকৃত থেকে সংস্কৃত হয়ে অপ্রাকৃতের দিকে এগোতে হবে আমাদের। তো সেই জায়গাটা খেয়াল রাখতে হবে, সবকিছু জীবনের সবসময়ের জন্য নয়, সময়ে যা আবাহন করতে হয় সময়ে তা বিসর্জন দিতে হয়। কিন্তু যাদের মধ্যে ভোগ প্রবণতা অত্যন্ত প্রবল, তারা গোটা জীবনটাকেই যেন ভোগের জন্যই নির্দিষ্ট বলে মনে করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই অব্যবসায়ী, অবিপশ্চিত যারা, তাদের কি হয়, এই পুষ্পিতাং বাচং, বেদের যে ভোগবাদ যে কথাবার্তা আছে, ভোগের যে কথাবার্তা আছে, সেগুলো তাদের মন আকৃষ্ট হয়ে যায় এবং ডিসিশন নিয়ে যায়, এর চেয়ে আর বেশি কিছু নেই, না অন্য দস্তি ইতিবাদীন, তারা বলতে থাকে যে এই ভোগ ছাড়া আর কিছু নেই জীবনে, সবকিছু ভোগের জন্য। যাবৎ জীবের সুখং জীবের ঋণং কৃত্যা ঘৃতং পিবেত, যতদিন বাঁচবে ঋণ করে ঘি খাও, ভোগ করো, ব্যাস, ভস্মীভূত সে দেহ হচ্ছে পুনরাগমন কৃত, শরীর ধ্বংস হয়ে গেলে কিছু আসা যায় না, এরা এটা বলে। এরা অবশ্য ঠিক বেদের মানে না, বেদবাদী যারা, তারা স্বর্গ যাবো এরকম ব্যাপার আছে। পরের শ্লোক সেটাই বলছেন, কামাত্মন স্বর্গ পরা জন্ম কর্ম ফলপ্রদাম, জন্মকর্ম ফলপ্রদা যে আছে, জন্ম হবে আবার জন্ম হবে, পুনরপি জননাং পুনরপি মরণাং পুনরপি জননী জঠরে শয়নম, এই সাইকেলটা চলতে থাকবে। তার সৎকর্ম করবে, দান ধ্যান করবে, কিন্তু কামনা বাসনা নিয়ে করবে, এর দ্বারা পুণ্য কর্মের দ্বারা স্বর্গে যাবে, আবার সিনে পুণ্যে কর্ম ক্ষয় হলে মর্তলোকে বিশান্তি, মর্তলোকে আবার চলে আসবে, রিটার্ন জার্নি একদম হবেই হবে। এরা কি হয়, প্রচুর কাজকর্ম নিয়ে মত্ত থাকে, ক্রিয়া বিশেষে বহুলাম, কারণ ভোগ করতে গেলে তো, ভোগের আয়োজন করতে গেলে সেই মেটেরিয়ালগুলো জোগাড় করতে হবে, সেগুলোকে আনতে হবে, কালেক্ট করতে হবে, সেগুলো সংগ্রহ করতে হবে। যদি স্বাস্থ্যসিদ্ধ পথে, ন্যায় পথে করে, তাহলেও তো পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে এই ক্রিয়া বিশেষে বহুল মানে অ্যাক্টিভিটি দেখা যাবে, রজগুণের মতো, রজগুণ প্রবল হবে তখন। ভোগৈশ্বর্য গতিং প্রতি, এদের ভোগ এবং ঐশ্বর্য এই দিকেই তাদের মনটা থাকবে, কামাত্মন, কামনাযুক্ত। ভোগৈশ্বর্য প্রসক্ত আনন্দ তয়া অপহিত চেতসাম, এই ভোগ এবং ঐশ্বর্যের প্রতি যে প্রসক্ত, যেটা আসক্ত, প্রকৃষ্টভাবে আসক্ত, তাদের এই যে চিত্ত, তা অপহিত চেতসাম, তাদের এই যে চিত্ত বা মন বা বুদ্ধি যে মানে আসক্ত হয়ে আছে ভোগৈশ্বর্যের প্রতি, তাদের বুদ্ধি কি করে স্থির হবে? তাদের বুদ্ধি ব্যবসাত্মিকা বুদ্ধি হবে না, ব্যবসাত্মিকা বুদ্ধি সমাধান বিধি হতে, তাদের এই এই মনকে স্থির মন বা ঠিক ডিসিশন নেবে এই মন বলতে পারে না। অর্থাৎ এই সমগ্র আলোচনার মধ্যে এই অংশটুকু আমরা কি দেখতে পেলাম, যে আমাদের মন সাধারণত বিষয় মদে মত্ত হয়ে ছুটতে থাকে। আমাদের মন কেমন, এই বিষয় মদিরা
মানে মত্ত হয়ে থাকে, এবং যা ডিসিশন নিই আমরা এইভাবে ডিসিশন নিই, জীবনের মূল লক্ষ্য আদর্শ থেকে আমরা সরে যাই অনেক সময়। সুন্দর একটা গল্প স্বামীজি বলেছেন, আমরা অনেকেই জানি। একটি রাজযোগে স্বামীজি বলছেন, একটি বাঁদর তো স্বভাবতই চঞ্চল, সেই বাঁদরকে একটা মদ খাওয়ানো হয়েছে, অর্থাৎ আরো চঞ্চল হয়ে যাচ্ছে। এবং তারপরে কি হয়েছে, একটি মানে বিছে, কাঁকড়া বিছেতে কামড়েছে, আরো রেস্টলেস হয়ে গেছে। এরপর একটা ভূত, এর যেন দুঃখে যেন শেষ হলো না, আবার একটা ভূত প্রবেশ করছে, অর্থাৎ তার চঞ্চলতার শেষ নেই। ঠিক তেমনি আমাদের মন স্বভাবতই চঞ্চল, অতীতের সংস্কার আছে, অন্য জন্মের সংস্কার আছে, তার সঙ্গে এই বাসনা মদিরা পানে আমরা মত্ত, তারপরে বৃশ্চিক দংশন করছে নানান রকমের অ্যাঙ্গেল থেকে, ঈর্ষা হিংসা এগুলো আছে, তারপরে তো অনেক কামনা বাসনা আছে, এই সব মিলিয়ে আমাদের মন চঞ্চল। আর যদি স্বর্গ বা জন্মকর্মের যে তত্ত্ব আছে যদি নাও মানি, তবু আমরা দেখতে পাবো কি আমাদের যে চারিদিকে যে রোগ বালাই হচ্ছে মানসিক জগতে, প্রচন্ড পরিমাণে রোগ বালাই, টেনশন, ফ্রাস্ট্রেশন, এবং রীতিমতো কাউন্সিলিং করে অনেকে ইনকাম করছে। এগুলোর কারণ হচ্ছে কি, সংসার সমাজে অশান্তি যে হচ্ছে চারিদিক থেকে, সবই শুধু কি ভোগের জন্য না, ভোগ তো করতেই পারে, কিন্তু এই ভোগের ক্ষেত্রে বাসনাকে কিভাবে ম্যানেজ করবে, স্ট্রেস কিভাবে ম্যানেজ করবে, সেটা আমরা শিখি অনেক সময়। তাই অনেক বিষয় নিয়ে, অনেক বাসনা নিয়ে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনের মধ্যে আমরা একদম নাজেহাল হয়ে যায়। এই যে অবস্থা, সেখানে যদি আমাদের মূল সুরটা যদি বানা থাকতো জীবনের, যে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেমন অনার্স সাবজেক্ট আছে তার সঙ্গে পাস সাবজেক্ট, এখন জানি না কিরকম অবস্থা, আছে মনে এখনো। তো অনার্স সাবজেক্টের সঙ্গে পাস কম্পালসারি, অপশনাল, এরকম যে ভাগ ভাগ থাকে, গুরুত্ব দেওয়া কোনটাকে, অর্থাৎ ভোগের সঙ্গে যদি যোগ থাকে তাহলে এই প্রবলেমটা হয় না। অর্থাৎ ভোগ থাক, কিন্তু সেই ভোগের মধ্যে ব্যালেন্স তৈরি করতে হবে। সেটা কিভাবে করতে হবে, সেখানে একটু যোগ আনতে হবে। যোগ কি? কর্মযোগ। এবং প্রবল বাসনা হলে তাকে ভোগ দিতেই হবে, কিন্তু সেই ভোগের মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকবে। অর্থাৎ নিষিদ্ধ কর্ম থেকে সরে আসতে হবে। তারপরে যেগুলো স্বাস্থ্যসম্মত, বিবেকসম্মত, গুরুজনসম্মত ভোগে আমাদের লিপ্ত হতে হবে, কিন্তু সেটাও আস্তে আস্তে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা দেখতে হবে। এবং সারা জীবনের জন্য নয়, বাচ্চা ছেলে যদি 20 বছর বয়সে মায়ের কোলে থাকে, মায়ের আনন্দ হবে না, তেমনি সারা জীবন ধরে একই ভোগ, একই বিষয়ে আমরা লিপ্ত থাকবো, সেটাও হতে পারে না, কারণ সেটাও আমাদের আস্তে আস্তে ছাড়তে হবে। সেটাই মেন্টাল ম্যাচুরিটি আমাদের আনতে হবে। মেন্টাল ম্যাচুরিটি আনার জন্যই ভগবান এগুলোর নিন্দা করছেন, কিন্তু এই নিন্দা ভোগের নিন্দা, সরাসরি ভোগের নিন্দার জন্য ভোগের নিন্দা নয়, অর্থাৎ এই ব্যবসায়িক বুদ্ধির প্রশংসার জন্য এই অব্যবসায়ী বুদ্ধির নিন্দা করছেন, বা ভোগে আসক্তির নিন্দা করছেন। এগুলোর একটা জীবনের একটা ক্ষেত্রে একটা সময়ে প্রয়োজন আছে, কিন্তু সারা জীবনের জন্য নয়। এই যে একটা প্রশংসা করার জন্য একটা নিন্দা করা হয়, এটাকে ভারতীয় দর্শনে নহি নিন্দার ন্যায় বলা হয়, ন্যায় শাস্ত্রে। অর্থাৎ একটা নিন্দার দ্বারা একটা প্রশংসা করা হচ্ছে। ভোগের গুরুত্ব আমাদের শাস্ত্রে স্বীকার করা হয়েছে, তাহলে ধর্ম অর্থ কাম কেন বলবে, কিন্তু শুধু কাম আর অর্থকে আগে দিল না, তার আগে ধর্ম দিয়ে দিল। অর্থাৎ শুধু তুমি খোলা ছুট তোমার জন্য নেই, তোমাকে ধর্মসঙ্গত পথেই করতে হবে। 8টা বেজে গেছে হচ্ছে। এরপরে কর্মযোগের প্রসঙ্গ আবার আসবে, আমরা একটু প্রশ্নোত্তর করতে পারি, আলোচনা। তখন আমরা কর্ম কি, কর্মের স্বরূপ কি, এবং সেই কর্ম আমরা আমাদের শাস্ত্রীয় পদ্ধতি কিভাবে করা উচিত সুচারুভাবে আলোচনা করলেন। এখন যদি আমাদের এই বিষয়ক আজকে আলোচনা থেকে বা বিগত দিনের ক্লাসের আলোচনা থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের মধ্যে, তাহলে আপনারা একটু জিজ্ঞেস করে নিতে পারেন মহারাজকে। প্রণাম মহারাজ। প্রশ্ন আছে, প্রশ্ন করি। আমার প্রশ্ন হলো, আমি জানি না আমি দিনে আলোচনাটা আমি বেশিক্ষণ ছিলাম না, তার আগে হচ্ছে কিনা কথাটা, সেটা হলো কর্মকে উপাসনা বলা হচ্ছে, মানে কর্মের সঙ্গে উপাসনার অভিন্নতা, কর্ম এবং উপাসনা, এবং কর্ম উপাসনা রূপে, এই যে ওয়ার্ক অ্যাজ, ওয়ার্ক ইজ, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপের সঙ্গে যে বলা হলো, তাহলে এটা যদি উপাসনাই হয় তাহলে এর একটা গুরুত্ব আছে।
উপাসনার মতোই। অথচ আজকের আলোচনা যেটা হলো যে কোনো পরিকল্পনা ছাড়া আমরা কর্ম করতে যাবো, যদি বেশি পরিকল্পনা হয় তাহলে আমাদের কর্ম নষ্ট হয়ে যাবে। আমি মেলাতে পারছি না বিষয়টাকে, তাই জিজ্ঞাসা করছি। পরিকল্পনা যদি না থাকে, বিচারবোধটাকে কি তাহলে আমরা সরিয়ে দিয়ে কর্মটাকে সামনে রেখে কাজ করবো? বিচারটা কি তখন গৌণ হয়ে যাবে? মননটা কি গৌণ হবে? এটা কি হতে পারে? এটাই প্রশ্ন। খুব ভালো প্রশ্ন। কর্ম কিন্তু বিচার বাদ দিয়ে কর্ম করতে বলা হচ্ছে না। আমি একটি কথা একটু আগে বলেছিলাম আলোচনার মধ্যে, আগের দিনে একটা আলোচনা শুরু হয়েছিল যে সব কর্মই কিন্তু কার্য নয়, কার্যকেই করতে বলা হয়েছে, অর্থাৎ যেটা করা উচিত সেদিক থেকে বিচার তো করতেই হবে যে কোনটা কার্য, তার জন্য বিচার করতে হবে। আর আমাদের অনুভূতি বা আত্মোন্নতির একই স্তরে আমরা থাকি না। আপনি যে স্তরগুলো বললেন, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, ফাইনালি ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। তো যখন ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ করছি তখন তো আমাদের বিচার বুদ্ধি প্রচণ্ড পরিমাণে থাকে। শুধু তাই নয়, লাইস ডিসলাইসও থাকে। জীবনের এই স্তরে ওয়ার্কও থাকবে, ওয়ার্শিপও থাকবে। ভগবান থাকলেন, যদি ভক্তি সেন্সে বলি, ভগবান থাকছেন, মানে পূজাটা ভক্তি মার্গেই তো আছে, এমনি তো সাধারণত নেই। কারণ পূজা বলতে গেলেই পূজার অর্পণ একটা জায়গা আছে, প্রেমাস্পদের অর্পণ হোক বা যে ভক্তির যে আস্পদ তার প্রতি একটা অর্পণের ব্যাপার থাকে, তার জন্য তো পূজা। অর্থাৎ কি, যে পূজাও থাকবে এবং কর্মও থাকবে। আমরা জীবনের প্রথম দিকে সমস্ত কর্মকে পূজা ভাবতে পারবো না। অর্থাৎ যদি উদাহরণ দিই, এমনি বর্তমানে যে আমাদের কর্মকাণ্ড চলছে, যারা রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারায় যুক্ত তারা আরো ভালো জানবে, অন্যরাও জানবে, কেন জানবেন, সবাই জানবে, গীতাতেও আছে যেহেতু। তো আমরা যখন কাজ করি সব কাজকে ভগবানের কাজ বলে মনে করি না। অর্থাৎ অফিসের কাজকর্ম যেগুলো করছি মনে হবে আলাদা কাজ, যেন জাগতিক কর্ম, আধ্যাত্মিক নয়, বা ভাগবত কর্ম নয়। তো আলাদা করে ফুল বেলপাতা তুলে যখন পূজা করছে এটা তখন পূজা বোধ হচ্ছে। তাহলে এই দুটোই পাশাপাশি রাখতে হবে। আমাদের মনের জগতে একটা অ্যাটিচিউড তৈরি হবে যে নিবেদন করছি, নিবেদন করছি, এই একটা ভাব, সমর্পণ করছি, ওই সময়টাই আলাদা করে করছি। এইবার আস্তে আস্তে উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে যে কাজগুলো করছি, অফিসের কাজ, পড়াশুনো, কাজকর্ম থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, বাড়ির ঘরকন্না, রান্না বান্না থেকে শুরু করে যা কিছু করছি সব কাজই ওই পূজার মতো করে করছি। অর্থাৎ ইনডাইরেক্টলি আমার সন্তান বা স্বামী বা স্ত্রী খাবে তার জন্য রান্না করছি, বা অফিসে কাজগুলো করছি সোসাইটির লোকজন যে পাবে তাদের মধ্যে ভগবান আছেন তাদের জন্য করছি, এই ভাবটা চলে যাবে, আবার আনতে হবে। তো ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ হবে। এই করতে করতে আধ্যাত্মিক উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে, মনের জগতে উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে এই বোধ এসে যাবে একটা সময় অটোমেটিক্যালি। এটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, এটা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট নয়, কোনোভাবেই নয়। তো তখন এই কর্ম আর কর্ম থাকবে না, তখন তার মধ্যে এই ভগবত প্রেম বা ভক্তি আসবে এমনই, তাই কর্ম কর্ম থাকবে না, পূজা হয়ে যাবে। তখন যাই করবে, ইয়াত করমি জগন্মাথ তদস্তু তব পূজনম, যা কিছু করি সবই তোমার পূজা হয়ে যাবে। যা কিছু করি সেই সেই স্তরে কিন্তু যখন এসে যাবে তখন প্রথমত বিচার তো শুরু করতেই হবে। কারণ পূজার কাজ মানে সেটা নিষিদ্ধ কর্ম কখনোই হবে না, খারাপ কাজ কখনোই হবে না, ভালো কাজই হবে, সেখানে বিচার থাকছে। এক্ষেত্রে বিচারের সঙ্গে এর কোনো বিরোধ নেই, কিন্তু এটা জীবনের প্রথম দিকে বিচারটা রাখতে হবে, ভালো করে রাখতে হবে। আর প্ল্যানিং যেটা আমরা করি সেই প্ল্যানিংটাও ভগবানকে অনেক সময় ভক্তিযোগে যারা প্র্যাকটিস করে তারা করে, একটা কাজে প্ল্যান করছে, করে ভাবছে যে ভগবান আমি এইভাবে করছি, এটা ঠিক আছে কিনা সংশোধন যেতে হয়, খুব প্রার্থনা করে তখন মনের মধ্যে একটা সংস্কার বশত বা ভগবত কৃপা বশত একটা ভাবনা আসবে, সেই ভাবনা রাইট ডিসিশনটা এনে দেবে। সেই অনুসারে যখন কাজটা আমরা শুরু করবো সেটা ভগবত কর্ম। সুন্দর একটা চিঠি আছে স্বামীজি লিখছেন তার গুরু ভাইদেরকে, সম্ভবত রাজা মহারাজকে, যে সকল কার্যের প্রারম্ভে শ্রী ভগবানের কাছে প্রার্থনা করিবে, তিনি সৎপন্থা দেখাইবেন। অর্থাৎ কাজের আগে প্রার্থনা করা, মনকে তৈরি করা এবং তারপর ডিসিশন নেওয়া, এই জায়গাগুলোর স্কোপ কিন্তু সেখানে আছে। প্ল্যানিং বলতে কি হয়েছে, অনেক ক্ষেত্রেই আমরা নিজেদের রাগদেশ বশত স্বার্থবুদ্ধি প্রণোদিত যে প্ল্যানিং করি সেই প্ল্যানিংকে না করা হয়েছে। তা না হলে শাস্ত্রে যে নির্দিষ্ট কর্মের কথা আছে সে কর্ম তো করছি, এবং আধ্যাত্মিক উন্নতির একটা উঁচু শিখরে যখন পৌঁছে যায় তখন সেই সাধক তখন আর সিদ্ধ অবস্থায় তার ব্যক্তিগত ইচ্ছা অনুসারে থাকে না। কেউ খাই দিলে খাই, খেতে বললে খাই, না বললে খাই না, সে একটা আলাদা অবস্থা আছে। সে অবস্থা আমরা এই অধ্যায়ের শেষের দিকে পাবো, স্থিতপ্রজ্ঞের লক্ষণ। তা নাহলে কিন্তু আমাদের প্রথম দিকে প্ল্যান করেই কাজ শুরু করতে হবে, কিন্তু আস্তে আস্তে এই উন্নতিগুলো আসবে, আশ্বাস আমাদের শাস্ত্র দেয়। এবং সেই জন্যই
ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ দুটোই রাখতে হবে। তারপরে ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ হবে, ফাইনালি ওয়ার্ক ইজ ওয়ার্শিপ হবে। আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। প্রণাম মহারাজ। হ্যাঁ, ঠিক আছে, যা ভাবছিলাম, মানে যেরকম ভাবছিলাম, মানে সংশয়টা কেটে গেছে। প্রণাম। আরেকজনকে বলতে আসছি। মহারাজ প্রণাম নেবেন। একটা বিষয় একটু মানে আর একটু ব্যাখ্যা চাইছি আর কি জানতে, যে অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন, তার কাছে যুদ্ধ নিন্দিত কর্ম হিসেবে মনে হয়েছিল, যে হিংসা তার মধ্যে রয়েছে এবং তিনি সেটাতে মানে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু ভগবানের যে উপদেশ, তার মধ্যে আমরা পেলাম যে যুদ্ধ যশলাভ, রাজ্যলাভ, স্বর্গলাভ, সেই পথকে প্রশস্ত করছে। অর্থাৎ তাহলে আমরা সেক্ষেত্রে কাম্য কর্ম বলতে পারি যুদ্ধকে এই স্তরে। হ্যাঁ, এবং তার শেষ যে পথটা দেখাচ্ছেন আজ যেটা আমরা পড়লাম, সেক্ষেত্রে কি যুদ্ধ তাহলে নিষ্কাম কর্মের স্তরে উত্তীর্ণ হচ্ছে, বা সেই উপদেশই কি তিনি দিচ্ছেন? মানে যুদ্ধের এই যে বিভিন্ন অবস্থা, মানে যে দৃষ্টিকোণের পরিবর্তন, সেটা গীতায় কিভাবে আমরা মানে উপলব্ধি করছি? প্রথমত যে প্রশ্নটা করা হলো যে নিন্দিত কর্ম, অর্জুনের কিন্তু প্রথমেই মনে হয়নি যে যুদ্ধরূপ কর্মটা নিন্দিত কর্ম, কারণ যুদ্ধে আসার আগে পর্যন্ত সে তো জানতো এটা ধর্মযুদ্ধ হচ্ছে এবং যুদ্ধ করতে আসছি। এটা আমরা প্রথমেই আলোচনা করেছি, হয়তো মনে আছে আমাদের। তো নিন্দিত কর্ম বলে প্রথমেই মনে হয়নি, পাপ কর্ম বলে প্রথমেই মনে হয়নি, কারণ সেখানে যুধিষ্ঠির, ধর্মপুত্র যুধিষ্ঠির তিনি আছেন, শ্রীকৃষ্ণ স্বয়ং সারথী, সবাই মিলে আছেন। সবাই থাকার জন্য কি হয়েছে, বা এই ধর্মযুদ্ধ যে হচ্ছে এটা জানেন। এখানে এসে কি হলো, আসক্তি বা মোহবশত স্বজনং দৃষ্টিমাং স্বজনং কৃষ্ণ, এই যে স্বজনকে দেখে আসক্তি থেকে, মোহ থেকে শোক হলো, তখন তার এই বুদ্ধিটা ডাইলিউটেড হয়ে গেল, মানে মোহগ্রস্ত হয়ে গেল। তখন তার মনে হলো এটা পাপ থেকে যেন কাজটা হচ্ছে। আর এমনিতে যুদ্ধ যদি তাকায়, যুদ্ধ কেন, যে কোনো কর্মই কাম্য কর্ম হতে পারে। সেই কাজের পিছনে যদি কোনো কামনা থাকে, স্বর্গকামনা থাকলে, পারলৌকিক কামনা হয়ে থাকলে সেটাও কাম্য কর্ম হয়ে যাচ্ছে, যে স্বর্গে যাবো ইত্যাদি। এবার যে জাগতিক যদি হয় যে আমাকে সবাই হাততালি দেবে, সম্মান করবে, সেটা যদি কামনা থাকে, সেটাও কাম্যকর্ম হয়ে দাঁড়াবে। এমনকি সাধন ভোজনেও কাম্যকর্ম হয়ে দাঁড়াবে, যদি তার মধ্যে নাম যশ আকাঙ্ক্ষা যদি থেকে থাকে, যদি আত্মশুদ্ধির টার্গেট না থেকে যদি আত্মপ্রচারে যদি টার্গেট হয়ে যায় বা লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন সেই কাম্যকর্ম, তখন যে সাধারণ কর্ম, যে সাধন ভোজন রূপ কর্ম বা শাস্ত্র পাঠ বা আলোচনা রূপ কর্ম, তখন কাম্যকর্ম হয়ে দাঁড়াবে। এর দ্বারা নাম যশ, খ্যাতি প্রতিপত্তি, হাততালি প্রভৃতি চাইছি বলে, লোকেশনা চাইছি বলে, বৃত্তেশনা, প্রত্যেষণা, লোকেশন আছে না, এই লোকেশনা যদি চাই, তখন সেটা কিন্তু কাম্যকর্ম হয়ে দাঁড়াবে। তাই যুদ্ধ তো কাম্যকর্ম, যদি সর্বকামনা করি নিশ্চয়ই কাম্যকর্ম। এই থেকে ঠিকই প্রশ্ন অনুসারে কাম্যকর্ম বলা যায়। কিন্তু শ্রীকৃষ্ণ এখানেই অর্জুনকে সেই ওষুধটাই তো দিচ্ছেন, যে এই অপশনগুলো দিচ্ছেন। আমরা দেখতে পাবো অর্জুন ততটা পারছেন না, কারণ আমরা এখন জানতেই পারি এই তত্ত্বগুলো, সবাই যে আমরা প্র্যাকটিস করতে পারবো তাও নয়, আর সবাই যে সব ভালোভাবে বুঝতে পারবো এই তত্ত্বগুলো তাও নয়। যে যত নিজেকে, এটা এই গীতার এই ব্যাপারটা হচ্ছে কি, এটা শুধু একজন কেউ বহুদিন পড়ছে বা ঘর বাড়ি ছেড়েছে, বা ঘর বাড়ি না ছেড়ে সাধন ভোজন করছে, যে কোনো ভাবে হোক না কেন, সেই বেশি পারবে এমন নয়। যে যত তার মনের সংকীর্ণ সংস্কার, ক্ষুদ্র সংস্কার আছে, অর্থাৎ মনটা শুদ্ধ জর্জত হবে, যার চিন্তা ভাবনা প্রবল হবে, ডিপলি ভাববে, যে তার বুদ্ধিযোগটা ভগবান দেবেন, দাদামি বুদ্ধিযোগ ভগবান বলবেন, বারবার চিন্তা ভাবনা করবে, উঠতে বসতে খেতে শুতে গীতার এই তত্ত্ব যত যে আলোচনা করবে, তার মধ্যে এই ভাবনাটা পরিষ্কার হবে, এবং ভাবনা পরিষ্কার হলে সে কাজে এটাকে অ্যাপ্লাই করতে পারবে। তাই অর্জুনকে আমরা দেখতে পাবো পরবর্তীকালে কর্ণ পর্ব থেকে শুরু করে বিভিন্ন পর্বে, অর্জুন কিন্তু কামনা বাসনা তাড়িত হয়ে অনেক সময় যুদ্ধ করেছে। এই বোঝার সঙ্গে সঙ্গে যেমন আমাদের হয় না, হ্যাঁ বুঝতে পেরেছি, এবার আর ভুল হবে না, কিন্তু বারবার আমরা ভুল করি। এই গীতার তত্ত্ব বা এগুলো আমরা শুনি যখন, এই সমস্ত তত্ত্বগুলো খুব ভালো লাগে, কিন্তু যখন ফিল্ডে নামি তখন ওই আবার হারিয়ে ফেলে যেতে। এটা হতে থাকবে। কিন্তু এই কাম্যকর্মকে আমরা কনভার্ট করতে পারি। তবে সরাসরি কাম্যকর্ম কিছু থাকে,
যেগুলো একদম স্পেসিফিক্যালি কাম্যকর্ম, যে ওই জন্য এটা করার কথা নয়। সাধারণত যারা মুক্তিকামী ভক্তিকামী, যেমন পুত্রেষ্টি যাগ, একজন যে সন্তানাদি চায় না বা স্বর্গে যেতে চায় না, স্বর্গকাম হইয়া যেত যে আছে, যে চায় না, সে এগুলো করবে না, কিন্তু এমনি বাকি সবগুলো সে করবে। যুদ্ধ সরাসরি কিন্তু কাম্যকর্মের মধ্যে পড়ে না। যুদ্ধ করলে সম্মুখ সময়ে মরলে তখন স্বর্গে যাবে ঠিকই, কিন্তু যুদ্ধ কেউ করতে পারে ধর্ম রক্ষার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, তাতে কিন্তু এটা কাম্যকর্মের মধ্যে, স্পেসিফিক্যালি কাম্যকর্মের মধ্যে এটা পড়বে না। কিন্তু কাম্যকর্মে পড়বে যদি সে কামনা বাসনা, সে স্বর্গে যাবো বলে যুদ্ধ করতে যদি চায়, যে সম্মুখ সময়ে মরবো সেই প্ল্যানিং করে যদি যায়, বা ভোগ করবো সেসব প্ল্যান যদি থাকে, তাহলে কাম্যকর্মের মধ্যে পড়বে। আর যদি কর্মযোগে নিয়ে যেতে পারে, সে তো বললেন সুখে দুঃখে সমীকৃত লাভালাভ যায় ইত্যাদি। এটা আরো পড়তে হবে, আরো ভাবতে হবে, আরো পড়তে পড়তে ভাবতে ভাবতে আমাদের ভাবনা চিন্তা আরো স্বচ্ছ হবে। যে বলছে শুধু তার নয়, যে শুনছে তার, এবং সে যদি আরো ভাবে, মনের যে যে স্তরে আছে সে তত বেশি লাভবান হবে। এটা গভীর ভাবনার বিষয়। চলতে ফিরতে, খেতে, শুতে, উঠতে, বসতে, রাস্তাঘাটে সবসময় যদি এই চিন্তা আমাদের মনের মধ্যে চলতে থাকে, তখনই কিন্তু আসবে। এটা একটা এমনই তত্ত্ব যা শুধু মুখস্থ করে বলে দিলেই হবে না। বলার সময় সময় মানে মনস্তত্ত্বের বেশিরভাগ বিষয়ই তাই। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, প্রণাম। প্রশ্ন থাকলে আরো বলতে হবে, কারণ এগুলো ক্লিয়ার করা দরকার আছে, কিন্তু ক্লিয়ার সময় সাপেক্ষ। এই কালে না, ইন কোর্স অফ টাইম ইট উইল বি রিজলভ এই প্রবলেমগুলো। কর্মযোগ। সন্দীপ, মহারাজ প্রণাম। প্রশ্ন নেই, তাহলে শেষ করে দিই নাকি? মনে হয় সম্ভবত আর কারোর প্রশ্ন নেই। আরেকবার আমি অনুরোধ করছি সকলকে, যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় করতে পারেন। সম্ভবত মহারাজ প্রশ্ন নেই। ঠিক আছে। তো আজকে এতক্ষণ আমাদের ক্লাস যারা শুনছিলেন মহারাজের ক্লাস, তাদের সকলকে আমার তরফ থেকে এবং আমাদের গীতা ক্লাসের তরফ থেকে প্রত্যেককে আন্তরিকভাবে নমস্কার জানিয়ে, এবং আজকের ক্লাসের শেষে মহারাজকে আমার তরফ থেকে এবং বিভাগের আমাদের গীতা ক্লাসের সকলের